শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শাহীন শিক্ষা পরিবার 1992 সনে এর যাত্রা শুরু হয়ে আল্লাহর রহমতে হাঁটি হাঁটি পা পা করে শুধুমাত্র একটি লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল যেন আমরা যেন একজন শিক্ষক হিসাবে একটি জাতীয় সম্পদে পরিণত করতে পারি আমাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা সবসময় আমানতদারি, সততার মানসিকতা নিয়ে আন্তরিকতা, সততা, সচেতনতা এবং দূরদর্শিতা এই শব্দগুলোকে মনে প্রাণে ধারণ করে আমি চেষ্টা করেছি, আমার কর্মী বাহিনীকে আমি তৈরি করার চেষ্টা করেছি, যাতে করে কেউ কখনো যেন তার আমানতদারির ঘাটতি এবং সততার ঘাটতি না করে এই জাতি গঠনে ভূমিকা রাখতে পারে। আর সে কারণেই আমরা এই দীর্ঘ 35 বছরের পথ চলায় সফল হতে সক্ষম হয়েছি। আর যে কারণে আজকে আমরা সফল বলতে তখনই সফলতা বোঝায় যখন আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা তারা এই দেশের আনাচে কানাচে বিভিন্ন অঙ্গনে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটি পেশায় তারা সর্বোচ্চ আসনে তারা আসীন হতে পারেন। আজকে আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এখানে সেনা কর্মকর্তা, কর্নেল পর্যায়ের, আপনার পুলিশ কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, ডিসি পর্যায়ের এবং ট্যাক্সেস কর্মকর্তা, রাজনৈতিকবিদ এবং বিভিন্ন পেশার ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং সফল কর্পোরেট কর্মকর্তা সহ এমন কোনো পেশার সর্বোচ্চ পর্যায়ের উপস্থিতি নেই যে তারা নেই। তার মানে এখান থেকে আল্লাহর রহমতে প্রমাণিত হয় যে শাহীন শিক্ষা পরিবার আজকে তারা তাদের এই পাঠদান পদ্ধতি, প্রয়োগ পদ্ধতি, আদায় পদ্ধতির মাধ্যমে আজকে দেশের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদেরকে, যেখানে বর্তমানে প্রায় 150টি ক্যাম্পাসের মাধ্যমে প্রায় 1 লক্ষ শিক্ষার্থীদেরকে প্রতি বছর তারা শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে। আমাদের শৈশবের স্মৃতির অবিচ্ছেদ্য অংশ শাহীন শিক্ষা পরিবারের সাথে যে সময়টা আমরা কাটিয়েছি, যদি কখনো আমরা ফিরে যাওয়ার কোনো সুযোগ পেতাম তাহলে হয়তো আমরা অনেকেই বলতাম যে ওই সময়টাতে আমরা ফিরে যেতে চাই। অন্তত আমি বলতাম। আমার দুটি কথা আলাদা করে না বললেই না, সেটা হচ্ছে যে শাহীন স্যারের বিশেষত্বটা আমার কাছে কোথায় ছিল। কারণ সব শিক্ষকরা ভালো ভালো ছাত্রদেরকে নিজের প্রতিষ্ঠানে এনে আরও তাদেরকে ভালো ফলাফল করায়। ভালো ছাত্ররা ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, বড় অফিসার হতে চায়। কিন্তু আমাদের মতো কিছু ছাত্র ছিল যারা এসব হতে চেত না। তারা অমলকান্তির মতো রোদ্দুরও হতে চেত না, তারা 3 গোয়েন্দা হতে চেত বা শার্লক হোমস হতে চেত। ওই সময়কার যে ছোটবেলার যে হিরো, সুপার হিরোদের মতো আমরা হতে চেতাম, সেটা হওয়া সম্ভব না। কিন্তু তাদেরকেও শাহীন স্যার আলাদা করে আইডেন্টিফাই করতেন, তাদেরকে আলাদা করে কাছে ডেকে নিতেন। এবং আমি যখন প্রথম যাই, আমার এক জ্ঞানী বন্ধু আমাকে শাহীন কোচিংয়ে নিয়ে যায় প্রথমবার। ও এখন ইউএসএতে একটা ইউনিভার্সিটিতে পড়ায়। তো যাওয়ার পরে দেখলাম যে স্যার ছুটির পরে সবার মাথায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছেন। আমরা সর্বনাশ, এটা কেমন শিক্ষক, এটাই তো খুঁজতেছি আমি এতদিন ধরে এরকম একটা জায়গাতে। তার কিছুদিন পরে দেখলাম যে স্যারের হাতে সযত্নে একটা শাসন করার যন্ত্র লুকায়িত থাকে, ক্যারট অ্যান্ড স্টিক্স দুটাই থাকে। যখন যেটা প্রয়োজন সেটা দিয়ে উনি মানুষ করার যে কারিগরের যে কাজ, সেই কাজটা খুব সুনিপুণভাবে করে গেছেন। করার জন্য কোচিংয়ের কনসেপ্টটা সম্পর্কে তখন তো আইডিয়া ছিল না। তো যাই হোক রাখছে, এবং আমার যে পটেনশিয়ালটা এটা বের হয়ে আসছে এই স্যারদের মাধ্যমে। আরেকজন স্যারের কথা না বললি না, ছিলেন তো আসলাম স্যার, সেলিম স্যার। আসলে কার খবর আমি বলবো, একটা ফাউন্ডেশন ক্লাস 5, 6, 7, 8 যে ফাউন্ডেশনটা তারা তৈরি করে দিচ্ছেন, আমরা আজকে এই পজিশনে।